আল্লাহ জাল্লা শানুহু যদি আমাকে এই নিয়ত পূরণ করেন, আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। সেটা আপনাদের দোয়া, আপনারা যদি চান তাহলে হবে, না হলে হতে পারবো না। কিন্তু আজকে আমি যদি নিয়ত করে থাকি, কিন্তু আপনাদের সহযোগিতা না হলে আমি কিন্তু পার হতে পারবো না। আর আমি জানতে চাই যে আপনাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি। ইতিপূর্বে চেয়ারম্যানেরা যা করেছেন সেটা একটু চেঞ্জ করতে চাই, পরিবর্তন দেখতে চাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই না? 5 জুলাই। ইতিপূর্বে 71 সালও স্বাধীন হয়েছিল, হয় নাই? কিন্তু দুর্নীতি মুক্ত করতে গিয়ে এই বাংলাদেশের মাটিতে যে স্বৈরাচার যেভাবে আক্রমণ, বাংলাদেশের আপনি জানেন না, যত ব্যাংক আছে ব্যাংকের অর্থ নাই, টিভি খুলি দেখেন। কিন্তু পরিবর্তন চায় মানুষ, তাই না? পরিবর্তন না চাইলে পরিবর্তিত ইউনিয়ন পরিষদ পাওয়া যাবে না। তাই আমি আপনাদের কাছে এসেছি দোয়া প্রার্থী হিসাবে। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যদি আমার নিয়তটা আমি পূরণ করতে পারি আপনাদের দোয়ায়, আপনাদের খেদমতে যাতে নিয়ে যেতে হতে পারি, এই প্রত্যাশা আপনাদের কাছে আমার। আপনি জানেন গাড়ি থামানোর পরে স্টেশন প্ল্যাটফর্ম পাকা হয়েছে, 28 লক্ষর ঊর্ধ্বে টাকা বরাদ্দ করেছি। এটা কোনো এমপি, কোনো চেয়ারম্যান সহযোগিতা করে নাই। আল্লাহ পাক আমার যেটুকু ক্ষমতা দিয়েছেন, আমার কৌশলের মাধ্যমে আমি মন্ত্রীকে ম্যানেজ করে আমি এই কাজটা হাসিল করেছি। আমি আছি এই মেসেজটা দেওয়ার জন্য। দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করার মালিক। নিয়াত যদি আমার সঠিক থাকে আর আল্লাহ যদি দান করেন, তাহলে ইনশাআল্লাহ কামিয়াবি হব। তা আমি একটা বিয়ে বরাতে গেলে ইমাম সাহেব টাকা দিতে চায় না। ইমাম সাহেব বললো না, আমি আর বড়কে বলি, এই বিয়ে বানায় সালাম দিতে হবে, সালাম দাও, 500 টাকা হাতত দাও। এটা অনেক ইমাম সাহেবরা জানে। শুনছে এই ইউনিয়নে যত ইমাম আছে বিবাহ পড়ায়, কারণ আমার তো একটা রেস্টুরেন্টে টাকা নেই, ইমাম সাহেবের ওই টাকাটা দিতে চায় না। তাহলে মসজিদে তো টাকা দিচ্ছে, ওর থেকে নিবে। তাই বলছে না, তাহলে হবে না, তুমি দিবজুল দাও, তাহলে ইমাম সাহেব বিয়ে পড়াবে। বলে এটা আবার কি চাঁদা নাকি? না, এটা হাদিয়া, সম্মানী। একটা ইমামের বেতন কত? একটা মসজিদে 4000, 5000, 7000, 8000 টাকা সংসার হবে, চলবে? আর যখন একজন মারা যায়, ইমাম সাহেব ফোন দিয়ে নিয়ে আসে না? নিয়ে এসে জানাজার উচিত না হয়, তাহলে ইমাম সাহেব সেদিন সারাও রাজি, তাই না? কৈফিয়ত দিতে হয়। ইমাম একজন নেতা। আমি মুসলমান, আমার ছেলে মৃত্যুবরণ করেছে, ওই ছেলের জানাজা আমি করব, ইমাম কেন? ইমাম শুধু নামাজ পড়ানোর জন্য, আপনার জানাজা পড়ানোর জন্য নয়। তাহলে আমরা কিসের মুসলমান? ও শুধু আমাদের লাভ কি? সম্মানিত সভাপতি, আজকের এই ইসলামী জলসা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের এই আজকের এই ইসলামী জলসায় উপস্থিতি পদ্মার আড়ালের মা ও ভগ্নীগণ, আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 24 বছর অতিবাহিত হতে যাচ্ছে আপনাদের সেবায়, সরকারি দায়িত্ব, বিবাহ এবং তালাক রেজিস্ট্রার হিসেবে পালন করে যাচ্ছি। আমার তো আপনারা সবাই চেনেন, তবে এখানে আমি বক্তব্য দিতে আসি নাই, যেহেতু আজকে 44তম এই দোয়ার মাহফিল, এটা আমার প্রথম আসা। রনির সাথে আমার পরিচয় হয়েছে রংপুরে যাই। আমার মা অসুস্থ হয়েছিল, হার্ট অ্যাটাক করছিলেন, তখন রনির সাথে আমার পরিচয়। পরে শুনি রনির বাড়ি হলো শিমুলদারি। রনির আব্বাক চিনি, পরিচয় ভালো। আবার আমার ছোট ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক। তো বিষয়টা হচ্ছে, আমি একটা নিয়ত করছি। নিয়ত কিন্তু আমরা প্রত্যেকটা কাজের আগে নিয়ত করতে হয়, না? যে কোনো কাজে আপনার নামাজ থেকে শুরু করে বিছানা থেকে ওঠার পরও একটা করে মানুষ নিয়ত করে।
তা আমি নিয়ত করছি, কারণ আল্লাহ পাক নিয়ত পূরণ করার মালিক এবং মানুষের দোয়া। আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দেখছি এই ইউনিয়নের যারা দায়িত্ববান, আমরা ভোট দিয়ে তুলি না, তারা ইউনিয়নের দায়িত্ব পালন করেন। যেমন আমি দায়িত্ব পালন করতেছি ম্যানেজার স্টার হিসাবে, সবার বাড়ি বাড়ি যাই, তাদের ভালো মন্দ দেখি, মানুষ বলতে ভুল হয় না, কিন্তু শেষ নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু কোনো ভুল করেননি। তাই সারা বিশ্বের একদম সত্যবাদী আলামিন, বিশ্বের শ্রেষ্ঠ নবী খাতেমুন নবীন, তারপরে আর কোনো নবী নেই। আপনারা হয়তো জানেন না, আমি কাজী এই ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের আগে আমি যখন মাদ্রাসার ছাত্র ছিলাম, বাদিয়াখালী মাদ্রাসায়, এখান থেকে কিন্তু আলেম পাস করছি, ফাজেল পাস করছি গাইবান্ধা সিদ্দিকিয়া মাদ্রাসা থেকে। ওই মাদ্রাসাত কিন্তু আমি ছাত্র নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছি। মাদ্রাসার যত ছাত্র ওখানে ভর্তি হয়েছে, যাদের সুযোগ সুবিধা হয়েছে, তাদের সহযোগিতা করেছি। আমি কারো বাড়ির ভোট চাইতে যাইনি, তারা আমার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ছাত্র ছাত্রীদের সুযোগ সুবিধা দেখছি। আমার এই ইউনিয়নে যত চেয়ারম্যান অতিবাহিত হয়ে গিয়েছে, এখন বর্তমানেও যিনি আছেন, আপনারা বুকুত হাত দিয়ে বলেন যে ইউনিয়নে আপনাদের বাড়িতে কয়েকদিন গিয়েছে এবং ইউনিয়নের সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান করেছেন। ইতিপূর্বে যত চেয়ারম্যান অতিবাহিত হয়ে গিয়েছে, বর্তমান থেকেও, তা আমি নিয়ত করেছি আল্লাহ পাক, আল্লাহ জাল্লা শানুহু যদি আমাকে এই নিয়ত পূরণ করেন, আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। সেটা আপনাদের দোয়া, আপনারা যদি চান তাহলে হবে, না হলে হতে পারবো না। আমাদের প্রধান বক্তা আছে, বক্তব্য শুনবেন, অনেক কিছুই বলবে। সাইদুল ভাই একটা কথা বলে গেছেন, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাদিয়াখালী রেল স্টেশনে ইন্টারসিটি গাড়ি থামানোর কোনো উদ্যোগ কোনো ব্যক্তি, চেয়ারম্যান, এমপি নিয়েছে? নেই। আমি সাহস করছি, সাহসটাই কিন্তু অনেক বড়। আল্লাহ পূরণ করার মালিক। 3 মাস আন্দোলন করেছি। আমাদের শিমুলদারি, ফুলবাড়ি, পাঠানডাঙ্গা, চকবরুল, রিফাইপুর, রামনাথের পিঠে, চুনিগান্ধী, এই তালুক জামনা, বলারবাড়ি, ফুলচারি থানা, উদয়খালী, ওই দিক থেকেও লোক আসছে, মাইক ছেড়ে দিছি। আমার আহ্বানে সাড়া দিচ্ছেন। আমি কিন্তু একাই না, আপনাদের সহযোগিতায়। একাই আন্দোলন করে হবে? সম্ভব না। কিন্তু একজন নেতা লাগে, মসজিদের ইমাম নামাজ পড়ায়, তো ইমাম কি সবাই হবে? একজন নেতা নির্দিষ্ট করতে হয়। সেই নেত্রীর স্থান থেকে বাদিয়াখালী রেল স্টেশনে দোলন চাপা 2টা আপ ডাউন ট্রেন দণ্ডায়মান হয়েছে ইনশাআল্লাহ। এটা মানুষের সুবিধার জন্যই করেছি। আপনাদের কাছে টাকা উপার্জন করেছি, প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ করেছি। এটা কার? আপনাদের টাকা। আমরা যেটা আয় করছি সেখান থেকে ব্যয় করছি আপনাদের সহযোগিতার জন্য। আপনি বাসে একটা রোগী নিয়ে যেতে, কিন্তু বাসের যে অবস্থা, রোডের অবস্থা, রোগীর অবস্থা খারাপ হয়। আমি ওই দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগটা নিজের অন্তর থেকে নিয়েছিলাম। মানুষ ডাকে সাড়া দিয়েছে, আমি গাড়ি থামানোর সহযোগিতা পেয়েছি, আমি সেটা কার্যকরী করেছি। এটা আপনাদের সহযোগিতায় হয়েছে। কিন্তু আজকে আমি যদি নিয়ত করে থাকি, কিন্তু আপনাদের সহযোগিতা না হলে আমি কিন্তু পার হতে পারবো না। আর আমি জানতে চাই যে আপনাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি। ইতিপূর্বে চেয়ারম্যানেরা যা করেছেন সেটা একটু চেঞ্জ করতে চাই, পরিবর্তন দেখতে চাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই না? 5 জুলাই। ইতিপূর্বে 71 সালও স্বাধীন হয়েছিল, হয় নাই? কিন্তু দুর্নীতি মুক্ত করতে গিয়ে এই বাংলাদেশের মাটিতে যে স্বৈরাচার যেভাবে আক্রমণ, বাংলাদেশের, আপনি জানেন না, যত ব্যাংক আছে ব্যাংকের অর্থ নাই, টিভি খুলি দেখেন। কিন্তু পরিবর্তন চায় মানুষ, তাই না? পরিবর্তন না চাইলে পরিবর্তিত ইউনিয়ন পরিষদ পাওয়া যাবে না। তাই আমি আশা করছি, আমি কিন্তু ছাত্র লাইফ থেকে একটা মসজিদের ইমামতি করেছি। 16 বছর একটানা ইমামতি করছি, কোনো বেতন নেই।
আমার বাড়ির পাশে আর কি, যে আমাদের 16 বছর ইমামতি করি, কোনো বেতন নেই না, আপনি জানতে পারেন। ইনশাআল্লাহ এইটুকু আল্লাহ আমাকে দান করেছেন। মাদ্রাসা লাইনে পড়ছি, ফাজিল পাস করছি তো, তাই না? আমরা কোরআন শরীফ ঘরে আছে, কোরআন পড়ি আমরা? পড়ি না। প্রধান বক্তা আছে, আপনারা ওয়াজ শুনছেন, এখানে একটা দোয়ার মাহফিল, তাহলে কোরআন শরীফ পড়েন। কোরআন হলে একমাত্র মানুষের, মুসলমানদের জীবন বিধান। এই কোরআন আপনি পড়বেন, আপনার মুসলমানিত্ব, মুসলমান কি হিসেবে জীবন যাপন করতে পারে এটা আপনি জানবেন। কোরআন পড়বেন না, জানবেন না, ওয়াজ শুনিয়ে যাতে যাতে মনে হারে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু কোরআন ভেতরে যখন আপনার গাথা থাকবে, নিজে পড়তে পারবেন, ঈমান শক্ত হবে, মুসলমানিত্ব থাকবে। ঈমান সঠিক না হলে আপনার কবরে না গেলে কি অবস্থা হবে আপনি দেখেন। কোরআন শরীফ আগে পড়েন। আমরা অনেক বাড়িতে কোরআন শরীফ আছি, পড়ি না আমরা। তাই আমি আপনাদের কাছে এসেছি দোয়া প্রার্থী হিসাবে, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ যদি আমার নিয়াতটা আমি পূরণ করতে পারি আপনাদের দোয়ায়, আপনাদের খেদমতে যাতে নিয়ে যেতে হতে পারি, এই প্রত্যাশা আপনাদের কাছে আমার। আপনি জানেন, গাড়ি থামানোর পরে স্টেশন প্ল্যাটফর্ম পাকা হয়েছে, 28 লক্ষর ঊর্ধ্বে টাকা বরাদ্দ করেছি। এটা কোনো এমপি, কোনো চেয়ারম্যান সহযোগিতা করে নাই। আল্লাহ পাক আমার যেটুকু ক্ষমতা দিয়েছেন, আমার কৌশলের মাধ্যমে আমি মন্ত্রীকে ম্যানেজ করে আমি এই কাজটা হাসিল করেছি। কোনো দল মত থেকে নয়, কোনো দল থেকে নয়, আমি নিজ উদ্যোগ নিয়ে। আপনারা জানেন, আমাদের বাদিয়াখালী একটা বাজার আছে, রুলগঞ্জ হাটের নদীর বাতাতে একটা মা ও শিশু কল্যাণ সেবা কেন্দ্র আছে। সেখানে আমার মা বোনেরা আছে, ওখানে ডেলিভারি হয়। সেখানে একটা MBA ডাক্তার ছিল, সেখানে সেইভাবে ওষুধ আর সেইভাবে সরবরাহ হচ্ছে না। আপনারা এই খবর রাখেন না তো। আমি ওই হাসপাতাল নিয়ে আমি মানববন্ধন করেছি। আগামী 30 তারিখে একটা মানববন্ধন করার ঘোষণা দিতে যাচ্ছি, এবং মাইকিং হবে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য। সরকার ওষুধ দিচ্ছে বিনা পয়সা বিতরণ করার জন্য। কমিউনিটি ক্লিনিক হয় নাই, সেখানে ওষুধ আছে গরিব মানুষের জন্য, যারা কিনতে পারবে না। এই যে সুযোগ সুবিধা সরকার দিয়েছে, কিন্তু আমরা সেটা বুঝি না। আমাদের ওই বাজারে একটা মা ও শিশু কল্যাণ কেন্দ্র আর একটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে, সেটা রোডের পাশেই, সেখানেও ফ্রি ওষুধপাতি দেয়। সেখানে আমরা লক্ষ্য করতেছি, আমি আন্দোলন করছি, কমিটি গঠন করছি, কেন সরকারি ওষুধগুলো আপনারা ঠিক মতো বিতরণ করবেন না? এটা কার জন্য? এই ইউনিয়নের জনগণের জন্য। আমি আছি এই মেসেজটা দেওয়ার জন্য। দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করার মালিক। নিয়াত যদি আমার সঠিক থাকে আর আল্লাহ যদি দান করেন, তাহলে ইনশাআল্লাহ কামিয়াবি হব, আপনাদের সেবায় নিযুক্ত হতে পারবো। সরকার অনেক অনুদানে এই ইউনিয়নে আসে, আপনাদের দোয়ায় আমি গাড়ি বাড়ি সব আমার হয়েছে। আমার কিন্তু অভাব নাই, আল্লাহর রহমত আমাকে অনেক কিছু দিয়েছেন। মানুষের কাছে হাত পাতা লাগে না, তাই না? তা আমি একটা বিয়ে বরাতে গেলে ইমাম সাহেব টাকা দিতে চায় না। ইমাম সাহেব বললো না, আমি আমার বড়কে বলি, এই বিয়ে বানায় সালাম দিতে হবে, সালাম দাও, 500 টাকা হাতত দাও। এটা অনেক ইমাম সাহেবরা জানে, শুনছে। এই ইউনিয়নে যত ইমাম আছে বিবাহ পড়ায়, কারণ আমার তো একটা রেস্টুরেন্টে টাকা নেই, ইমাম সাহেবের ওই টাকাটা দিতে চায় না। তাহলে মসজিদে তো টাকা দিচ্ছে, ওর থেকে নেবে। তাই বলছে না, তাহলে হবে না, তুমি দিবজুল দাও, তাহলে ইমাম সাহেব বিয়ে পড়াবে। তাহলে এটা আবার কি চাঁদা নাকি? না, এটা হাদিয়া, সম্মানী। একটা ইমামের বেতন কত? একটা মসজিদে 4000, 5000, 7000, 8000 থাকলে সংসার হবে, চলবে? আর যখন একজন মারা যায়, ইমাম সাহেব ফোন দিয়ে নিয়ে আসে না? নিয়ে এসে জানাজার উচিত না হয়, তাহলে ইমাম সাহেব সেদিন 12:30 হাজির, তাই না? কৈফিয়ত দিতে হয়। ইমাম একজন নেতা। আমি মুসলমান, আমার ছেলে মৃত্যুবরণ করেছে, ওই ছেলের জানাজা আমি করব, ইমাম কেন? ইমাম শুধু নামাজ পড়ানোর জন্য, আপনার জানাজা পড়ানোর জন্য নয়। তাহলে আমরা কিসের মুসলমান? ওয়াজ শুনে আমাদের লাভ কি? সম্মানিত উপস্থিতি, যাই দোয়া রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমার নিয়াত কবুল করেন।
আপনারা প্রধান বক্তার ওয়াজ শুনবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।